কাফনের ভেতর থেকে যদি কেউ বলে আমাকে নামাও, এটা আমার শরীর না, তুমি কি করবে? শুভরাত প্রিয় শ্রোতারা। ঘড়িতে এখন ঠিক ৩টে। এই সময়টাকে অনেক পুরনো লোকজন বলে ভুলের সময়, কারণ এই সময়েই নাকি মানুষ আর আত্মার মাঝে পার্থক্য সবচেয়ে বেশি গুলিয়ে যায়। আজকে যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা এমন এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের, যে নিজের চোখে দেখেছে কিভাবে এক রাতে। হ্যালো, কে আছেন লাইনে? ভুল লাশ নয়, ভুল আত্মা উঠেছিল তার গাড়িতে। ভাই, আমার নাম বলবেন না। আমি শুধু চাই মানুষ জানুক, মর্গে শুধু দেহ বদলায় না, আত্মারাও ভুল করে। কি ভুল? যে দেহটা অ্যাম্বুলেন্সে উঠেছিল ওটা ঠিক ছিল, কিন্তু যে আত্মাটা উঠেছিল ওটা ছিল ভুল। মানে যে মারা গিয়েছিল তার আত্মা না? না ভাই, সে আত্মা বলেছিল এই দেহটা আমার না, আমার দেহটা অন্য কোথাও পড়ে আছে। রাত কতটা ছিল তখন? ঠিক ৩টে। হাসপাতালের করিডোর ফাঁকা, মর্গের লাইট ঝিমিয়েছিল, কাগজে লেখা ছিল আনআইডেন্টিফাইড মেল, টাইম অফ ডেথ 2:41 AM। কিন্তু ভাই, যখন আমরা কফন তুললাম, আমার কানে কানে কেউ খুব আস্তে বলল, ভুল দেহ, ভুল দেহ। এই কণ্ঠটা কে ছিল? আমি তখনও জানতাম না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজেই পরিচয় দিতে শুরু করেছিল। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্স স্টার্ট নিল। অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো। ভেতরে নীরবতা, শুধু ইঞ্জিনের শব্দ আর পেছনের স্ট্রেচারে রাখা কাফনের হালকা নড়াচড়া। ভাই, আমি তখন স্টিয়ারিং ধরে বুঝতে পারছিলাম আমার পেছনে কেউ ঠিকভাবে শুয়ে নেই। কাফনের কাপড়টা যেন বুকের ওঠানামায় ধীরে ধীরে ফুলছে। আপনি কি নিশ্চিত ওটা শ্বাস ছিল? হ্যাঁ, কারণ পরের মুহূর্তেই একটা গলা বলল, ড্রাইভার থামাও। এইবার পরিষ্কার কথা? জি ভাই, একদম পরিষ্কার, মানুষের মতো, কিন্তু গলার ভেতর যেন কবরের ঠান্ডা। আমি ব্রেক চাপতে যাচ্ছিলাম, কিন্তু তখনই পেছনের কাফনের ভেতর থেকে আর একটা কথা, আমি এখানে থাকার কথা নয়, আমার দেহটা অন্য টেবিলে, মর্গের ৩য় ফ্রিজে। সে কিভাবে জানলো মর্গের টেবিল ফ্রিজের নম্বর? এই প্রশ্নটাই আমাকে পাগল করে দিচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, তুমি তুমি কে? কাফনের ভেতর থেকে ধীরে একটা উত্তর এলো। কে যেন বলছে, আমি সেই লোক যার দেহটা এখনো কাটা হচ্ছে, আর যার আত্মাটা ভুল করে তোমার গাড়িতে উঠেছে। মানে সে তখনও পুরোপুরি মরেনি? না ভাই, সে বলল ওরা ভুল রিপোর্ট দিয়েছে, আমি মরিনি, কিন্তু আমার দেহটা এখন অন্য কারোর নামে যাচ্ছে। তারপর? তারপর কাফনের ভেতর থেকে একটা হাত বেরোলো, বরফের মতো ঠান্ডা, সোজা আমার কাঁধে। আর সে বলছে, আমাকে ফিরিয়ে নাও, না হলে যার দেহটা আমি নিয়েছি সে তোমার পেছনে বসে যাবে। পিছনে আরেকজন? জি ভাই, ঠিক তখনই মনে হলো অ্যাম্বুলেন্সে এখন দুটো উপস্থিতি, একটা কাফনের ভেতর আর একটা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে। আর তখনই বুঝলেন এটা শুধু ভুল লাশ না, এটা ভুল আত্মার যুদ্ধ। অ্যাম্বুলেন্সটা তখন হাইওয়ের মাঝখানে, চারদিকে কুয়াশা, স্ট্রিট লাইটের আলো যেন গিলে খাচ্ছে অন্ধকার। ভাই, আমি তখন আর স্টিয়ারিং ঠিকমতো ধরতে পারছিলাম না, কারণ আমার কাঁধে যে হাতটা ছিল ওটা ধীরে ধীরে শক্ত হচ্ছিল, আর পেছনের কাফনের ভেতর থেকে শব্দ, ও আমার দেহ নিয়েছে, ওকে থামাও, ও আমাকে জায়গা দেবে না। ও মানে কি? ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পেছনের সিটে বসে থাকা অদৃশ্য উপস্থিতিটা কথা বলল। দুটো কণ্ঠ একসাথে? হ্যাঁ ভাই, একটা কাফনের ভেতর থেকে, আরেকটা আমার ঠিক পেছনে, হেডরেস্টের উপর ঝুঁকে। আমি চিৎকার করে বললাম, তোমরা কে, কি চাও? প্রথমজন বলল, আমার দেহটা ফেরত চাই। পরের জন বলে, এই দেহটাই এখন আমার আশ্রয়। তখন বুঝলেন একটা আত্মা ভুল করে উঠেছে, আরেকটা সুযোগ নিয়ে দখল নিতে চাইছে। জি ভাই, মর্গে যে অজ্ঞাত পরিচয় বডিটা ছিল ওটাই আসলে দ্বিতীয় কণ্ঠটার দেহ। সে আগে থেকেই মরেছিল, কিন্তু তার আত্মা আটকে ছিল, আর নতুন মৃতের দেহ দেখে সে সুযোগ নিয়েছে। প্রথমজন বলে, নতুন শরীর, নতুন শুরু। আর দ্বিতীয়জন কান্না করে বলে, ওটা আমার না, আমার
আমাকে আমারটাই ফেরাও। আপনি কি করলেন? আমি আল্লাহর নাম নিয়ে হঠাৎ ব্রেক চাপলাম। অ্যাম্বুলেন্স কেঁপে উঠল। কাফনের ভেতর থেকে একটা চিৎকার, আর আমার পেছনের সিটে বসা উপস্থিতিটা যেন পিছলে গেল। দ্বিতীয় কণ্ঠ বলে, থামিও না, থামিও না। কিন্তু আমি থামালাম আর চিৎকার করে বললাম, যার দেহ এটা সেই থাকবে, বাকিরা নামো। 1 সেকেন্ডের নীরবতা, তারপর পেছনের সিটের ঠান্ডা চাপটা সরে গেল। কাফনের ভেতরের নড়াচড়া থামল। মানে একজন নেমে গেল? জি ভাই, কিন্তু নামার আগে সে আমার কানে কানে বলল, আমি নামলাম, কিন্তু তুই একা থাকবি না। তারপর? তারপর অ্যাম্বুলেন্স আবার চলল। কাফনের ভেতর থেকে শেষবারের মতো একটা শান্ত কণ্ঠ, ধন্যবাদ, আমাকে আমার দেহে ফিরিয়ে দিলে। আপনি কি আজও সেই কণ্ঠ শোনেন? হ্যাঁ ভাই, রাত 3টা বাজলেই আমার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে থাকে আর খুব আস্তে বলে, এখনো তো একা থাকিস না। শ্রোতারা, যদি কখনো গভীর রাতে অ্যাম্বুলেন্স থামে তোমাদের বাড়ির সামনে, শুধু লাশ নামছে ভাববে না। কখনো কখনো কেউ নামছে, কেউ আবার উঠছেও।